তবে লাজু আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করব, তোমার থেকে দূরে থাকতে আমি চেষ্টা করব। লাভ ক্ষতি আমি কিছু জানি না গো, কিন্তু ফোনটা করে আমার মনে হলো যে আমি নিজের কাছে অনেক ছোট হয়ে গেলাম। আর ওদিক থেকে বনলতার দিদির কথাগুলো শুনে আমার সত্যিই মনে হলো যে না, আজ অন্তত সে কোনো ভুল কথা বলেনি। যা বলেছে ঠিকই বলেছে। আমি বড্ড বেশি পরের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। পরের উপর পর, বাহ, ভালো না। পরের ওপরে নির্ভরশীল হওয়া ভালো না। আর আমি বিশ্বাস করি লাজু, তুমি খারাপ কিছু কখনো করো না। তোমার কথার মানেটা আমি বুঝলাম না। থাক, না বোঝাই ভালো। আমি আর কোনোদিন, সত্যি সত্যি কোনোদিন তোমাকে ফোন করবো না। আমার যা কিছু দরকার, যেগুলো নিয়ে সবচেয়ে আগে তোমার কথা মনে পড়ে, সেগুলো আমি নিজেকে বারণ করে দেবো। বিশ্বাস করো, আমিও সত্যি সত্যি তোমার সাথে কোনো যোগাযোগ রাখবো না, তোমাকে বিরক্ত করবো না। আমার মনে হয় সেটাতেই আমার ভালো, তোমার ভালো, সকলের ভালো। তুমিও আর আমার সাথে কোনো যোগাযোগ রেখো না। লাজু, আমি এরকম সারা জীবনের কথা কখনো বলি না। এবার দুম করে এরকম কথা আমি কখনো দিই না। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমার সঙ্গে বা আমার চারপাশে যা ঘটে বা ঘটবে, তার কোনোটার উপরে আমার কোনো কন্ট্রোল নেই। কাজে যার উপর আমার কন্ট্রোল নেই, সেই পরিস্থিতিতে পড়লে আমার কি হবে আমি নিজেই জানি না। তুমি তো আমাদের বাড়ি থেকে হোস্টেলে চলে গেছিলে। আমি তো চেয়েছিলাম তুমি আমাদের বাড়িতে থাকো, থাকোনি, চলে গেছিলে। আমি তো তোমাকে আটকাইনি। সবকিছু কি কন্ট্রোল করা যায় লাজু? তারপরে ধরো, এই 4-5 দিন ধরে যা ঘটে গেল, এই কোনো কিছুর জন্য কি আমি তৈরি ছিলাম? ছিলাম না। দেখো, যেমন যেমন ঘটনা ঘটেছে, আমি তুমি সকলেই সেই পরিস্থিতি অনুযায়ী রিয়াক্ট করে গেছি। এটা কি তুমি আমি কন্ট্রোল করতে পারতাম? পারতাম না। দেখো, আমি হয়তো বিরাট কোনো ঈশ্বর বিশ্বাসী নয়, কিন্তু তাও আমার মনে হয় একটা কোনো অদৃশ্য শক্তি আছে যা আমাদের সব হিসেব ওলটপালট করে দিতে পারে। সেই আমাদের চালিয়ে নিয়ে যায়। আলাদা করে প্ল্যান করে কোনো লাভ হয় না। এত কিছু কথা আমি আমি বুঝি না, আমি জানি না। আমার শুধু এটুকুই মনে হয় যে আমাদের আর যোগাযোগ রাখা ঠিক নয়। আমি অনুরোধ করছি তোমার কাছে, হাত জোর করে বলছি, তুমি আর আমার সাথে যোগাযোগ রেখো না। আমি যদি কখনো আজকের কথাটা ভুলে তোমাকে ডেকে ফেলি, তুমি আমাকে দয়া করে আজকের কথাটা মনে করে দিও। লাজু, আমি তোমার কখনো খারাপ চাইনি, চাইবো না। আমি তোমার ভালো চাই, সব সময়, সব কিছুতে। হয়তো তার জন্য আমি কখনো কখনো এমন কিছু করে ফেলি হয়তো তোমার ভালো লাগে না। তবে লাজু, আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করব, তোমার থেকে দূরে থাকতে আমি চেষ্টা করব। তোমার যখন এত আপত্তি, এত খারাপ লাগা, ফাইন, আমি রাখবো না যোগাযোগ। যোগাযোগ হওয়ার হলে আপনা আপনিই হবে, এটা আমার বিশ্বাস। সুদেবকে দিয়ে কাজ করাতে গেলে না,
তোকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। না মা, এই গরু গাধাকে দিয়ে কিচ্ছু করা যাবে না। ওকে এক বলবো, ও বুঝবে এক আর করবে সম্পূর্ণ ভিন্ন একটা কাজ। তখন আমারই আবার গর্দান যাবে। দূর, আমাকে তুমি অন্য কোনো প্ল্যান দাও প্লিজ। আর অন্য কার সাথে তুই প্ল্যান করবি বলতো? তো শ্বশুরবাড়ির লোকেরা তোকে হেল্প করবে? করবে না রে। আর লাজুকে তুই যদি গ্রামে আটকাতে চাস, সুদেবী কিন্তু তোর একমাত্র ভরসা। এ বাবা, গরু হোক গাধা হোক, যখনই শুনেছে না ওর বউ ওকে ডিভোর্স দেবে, তখনই ও চাপে পড়েছে। আপনার কথাগুলো শুনলাম, মানে আপনি আপনার হাজব্যান্ডের এই মিথ্যাচারটা বরদাস্ত করতে পারছেন না। আর আপনার শ্বশুরবাড়ি থেকে আপনার পড়াশোনার ব্যাপারটা নিয়ে মানে কন্টিনিউয়াসলি একটা বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং আপনি শিওর যদি সম্পর্কটায় আপনি থাকেন, তাহলে এই ডিস্টারবেন্সগুলো চলতেই থাকবে। ইভেন আপনাকে হয়তো পড়াশোনা ছেড়ে চলেও আসতে হতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। আর আমার মনে হয় যে লোক এতটাই অসৎ যে আমাকে জব্দ করার জন্য এত বড় একটা মিথ্যে বলতে পারে, সে আরো অনেক কিছু করতে পারে। কিন্তু ম্যাডাম, আপনাকে একটা কথা আগেই বলে দিচ্ছি, এই দেশে একটা মেয়ের, বিশেষ করে একটা বিবাহিত মেয়ের ক্ষেত্রে সংসার করাটাই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি বলে মনে করা হয়। ধরুন আপনার এই কেসটা নিয়েই যদি একটা সার্ভে করা যায়, তাহলে দেখা যাবে বেশিরভাগ মানুষ এটাই মনে করছে, যেহেতু আপনার হাজবেন্ড সংসার করতে চাইছে এবং সে চাইছে না আপনি পড়াশোনাটা কন্টিনিউ করুন, তাহলে আপনার পড়াশোনা ছেড়ে দিয়ে সংসার করাটাই উচিত। আফটার অল হি ইজ ইয়োর হাজব্যান্ড, আপনার গার্জেন। সুতরাং উনি যা বলবেন একজন স্ত্রী হিসাবে, আপনার সেটা শোনাই কর্তব্য। এটা কিন্তু আমি বলছি না, বলছি সচরাচর সমাজে এই ব্যাপারটাই বেশি দেখা যায়। তবে আমি সেই সমাজের বিধান মানি না। আমি দিন রাত্রির খেটে যে সুযোগটা পেলুম, সেটা কিছু না। আমার তো মনে হচ্ছে ডাক্তারিতে চান্স পেয়ে সে চান্স নষ্ট করা আমার দেশের সঙ্গে অন্যায় করা হবে। সে আর একটা স্টুডেন্টের সঙ্গে অন্যায় হবে যে আমার জন্য চান্স পেল না। সে হয়তো তার ডাক্তারি পড়াটা শেষ করতো, সে হয়তো খুব ভালো ডাক্তার হতো। আমি তাকে কোন অধিকারে বঞ্চিত করছি, যদি আমার নিজের সুযোগটাই আমার নষ্ট করার ছিল? স্যার, আমি মনে করি ডাক্তার হওয়াটা আমার দায়িত্ব। আমার সিটটা আমি নষ্ট করতে পারবো না স্যার, সেই অধিকার আমার নেই। আমি আমার দায়িত্ব পালন করব, আর কোনো অসৎ মিথ্যেবাদীর বউ হয়ে আমি থাকবো না।